নমস্কার বন্ধুরা, পুষ্পকর্ণ নতুন একটা এপিসোডে আপনাদের সুস্বাগতম। থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বোগানভিলিয়ার যে ভ্যারাইটি, দুটি ভ্যারাইটি প্রতিস্থাপন আজকে দেখানো হবে, একটি ফায়ার ওপাল আর একটি রেড সেপ্টেম্বর। যাই হোক, সোজা চলে যাবো নীলদার কাছে। নীলদা নমস্কার, অনেক অনেক সুস্বাগতম পুষ্পকর্ণে। এই যে নতুন নতুন ভ্যারাইটি বোগানভিলিয়াগুলো বেরিয়েছে, সেই ভ্যারাইটির বোগানভিলিয়ার একটা প্রতিস্থাপন এবং তার পরিচর্যা, রোগবালাই থেকে ফাঙ্গাস দমন একটু যদি বলে দেন। বলে দিচ্ছি। প্রথমে আমি মাটি তৈরি এবং ইয়েটা দেখাই। দেখো, এই গাছগুলো কিছু কিছু মানে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রকম কায়দা কানুন আছে দেখলাম। মানে আমাদের পুরোনো বোগানভিলিয়া যেরকম হয় না নর্মাল, সেগুলো থেকে একটু ডিফারেন্ট আছে। কিছু গাছ বুশি হয়, কিছু গাছ সরু সরু ডাল মারে, তলার দিকে বেন্ডিং থাকে, কিছু গাছ লতানো লম্বা উপরের দিকে ওঠে লতানে, মানে ডিফারেন্ট। মানে গোড়া মোটা করে সেই পরিপুষ্ট করে সবসময় সে গাছ হয় না। ওগুলো একটু দেখে বুঝে নিতে হবে। যেমন আমি এদিকে মহারানী আর ফ্লেম লাগিয়েছি ওদিকে। আচ্ছা, দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো ফ্লেমে তোমার যেমন প্রচুর ব্রাঞ্চিং আসে দেখছি আমি, মাথা কাটলে যে মহারানীর ব্রাঞ্চিং একটু কম আসে। সুতরাং ওইভাবে ওকে পূরণ করা বা ওইভাবে একটু ইয়ে করা, এগুলো করতে করতে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে বোগেনভিলিয়া করতে গেলে যেটা করতে হবে, সব বিদেশি বোগেনভিলিয়া গুলো, এগুলোর মাটি একটু ডিফারেন্ট। মানে হবে কি, দোআঁশ মাটি লাগবে, ঠিক আছে। একটু টাইট মাটি হলে 1 মুঠো বালি নিয়ে নেবেন, বেশি না, 1 মুঠো লাল বালি। বেশি বালি নিতে হবে না, 1 মুঠো লাল বালি দিয়ে দেবেন। এটা প্লেন দোআঁশ মাটি একদম। এর সঙ্গে সিম্পল ভার্মি কম্পোস্ট একটু, ঠিক আছে, মানে 20, তার বেশি না, 80-20। 80-20? হ্যাঁ, 80-20 বেশি না, ঠিক আছে। ব্যাস, 80-20 মিশিয়ে নিলাম। যেহেতু গাছগুলো খুব ছোট 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 অবস্থায় পাওয়া যায়, গাছগুলো খুব একটা পরিপুষ্ট বড় গাছ পাওয়া যায় না। সবসময় যে গ্রাফটিং এর গাছ হবে এমনটা না, গুটির গাছও কিন্তু হয়। হ্যাঁ, তো সুতরাং পরিপুষ্ট গাছ যখন পাওয়া যায় না, তখন খুব নাজুক রুট থাকবে গাছে। তো আমরা এখানে না সুপার ফসফেট না কিছু অন্য কিছু দেবো, ঠিক আছে। টব হবে 6 ইঞ্চি, তার বেশি হবে না ছোট গাছের জন্য, এইরকম গাছের জন্য 6 ইঞ্চি? হ্যাঁ, তার বেশি হবে না। কারণ বোগেনভিলিয়া কিন্তু যদি পট বাউন্ড না করা যায়, তাহলে পরে কিন্তু গাছ শেপ শেপ বাজে হয়ে যাবে, ঢেং ঢেঙে লম্বাটে গোছা এটা বিচ্ছিরি জিনিস হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পলি প্যাকেটটা কেটে নেওয়া যায়। তো এই মুহূর্তে আমার কাছে কাঁচি একটু ওদিকে রয়েছে, আমি এই জন্য বার করে নেবো অল্প করে। কোনো অসুবিধা নেই, এটা বার করে নিলেও হয় অথবা কাটি দিয়ে কেটেও নিতে পারে। তো বার করে রুট বলটা রয়েছে এখানে। রুট বলে কোনো ঘা দেবো না, জাস্ট আলতো করে আমি মেজারমেন্ট করে বসিয়ে দেবো, ঠিক আছে। মেজারমেন্টটা করি না তোটা, ঠিক আছে, আলতো করে বসিয়ে দেবো। খুব বেশি ফাঁপা মাটির দরকার নেই, আবার খুব বেশি টাইট মাটিরও দরকার নেই, মাঝামাঝি। বোগানভিলিয়ার জন্য আপনি যেটা বললেন যে প্লেন বেলে দোআঁশ অথবা দোআঁশ মাটি যথেষ্ট। দোআঁশ মাটি 80-20 ভাগে অনুপাতে আমরা মেশাবো, তাই তো? মাটি বেশি ফাঁপা করারও দরকার নেই, কারণ খুব পট বাউন্ড পছন্দ করে। পট বাউন্ড না হলে কিন্তু পারফর্ম করে, ডালপালা ছাড়তে গেলে অসুবিধা হয়, আর গাছ সরু সরু ডাল মেরে লম্বাটে হয়ে যাবে, ঠিক আছে। মহিলা জন্য পট বাউন্ড পছন্দ করে। তো যত মানে রুটটা বাউন্ড হবে, মানে পটের সঙ্গে যতটা তত পারফরমেন্স ভালো হবে, ডাল ভালো ইয়ে করে, ডাল ভালো করতে নেয়, ঠিক আছে। তো এই হয়ে গেল গল্প। দেখুন বন্ধুরা, এটাই পাইরোপাল গাছটির, দুটি গাছটির প্রতিস্থাপন কিন্তু সম্পূর্ণ হলো। এবার আমি একে জল দিয়ে দেবো। তো একে আমি এবার এখান থেকে সিম্পল একটু হাত রেখে জলটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এই হলো ইতিবৃত্ত। এটা হলো আপনার পাইরোপালের ফার্স্ট পটি। এবার এই গাছের একটু বলে দিন। তো এবার এই সব গাছে আমি এখন 15-20 দিন কিচ্ছু করবো না, ছেড়ে দেবো পুরো। তো কারণ হচ্ছে, যতক্ষণ নতুন পাতা আবার নতুন করে মেলবে ততক্ষণ কিছু করবো না। নতুন পাতা মেলে একটু বড় হবে, তখন থেকে খাবো। কারণ এই ভার্মি কম্পোস্ট রয়েছে, কাফি পোষণ রয়েছে এর মধ্যে, ঠিক আছে। এখন 1-1.5 মাস কিছু না দিলেও চলবে এতে। নতুন পাতা যখন ছাড়বে তখন আমি আবার একে কায়দা কানুন করে কিছু একটা করবো। বেশ, তো এই গাছের খাবারের ব্যাপারে একটু দু এক কথা। মানে বোগানভিলিয়া তো যা দেবেন তাই নরমালি খেয়ে নেয়, মেনলি একটু ফসফরাসের খাবার দিতে হয়, ঠিক আছে। যেমন এই শীতকালের সময়টাতে সর্ষের খোল, খোলের জল আর ডিএপি আর পটাশ খুব পছন্দ করে। আর নর্মালি ইয়েতে ও মানে হাড় গুঁড়ো থেকে আরম্ভ করে বলে তোমার এই হুপ অ্যান্ড হর্ন, ঠিক আছে, এই জাতীয় নিম খোল, এই জাতীয় কিছু খাওয়া পছন্দ করে।
ঠিক আছে। তো শীতকালে যদি সর্ষের খোল আর ডিএপি পটাশ মারা হয়, খুব সুন্দর ভালো ব্লুমিং আসবে এতে। আর নর্মালি সাধারণ খুব কম খাবার আছে, বেশি খাবারের দরকার নেই এখানে, ঠিক আছে। এইখানে দেখা যাচ্ছে ফ্লেম। আচ্ছা, আপনার তো 1 মাস না 2 মাস মতো হয়তো বয়স হবে এই গাছটি। বন্ধুরা দেখুন, ফ্লেম বলে একটি গাছ, লাল রঙের ফুল মারছে অলরেডি, ঠিক আছে, এই যে ফুল মারছে। গাছটি কিন্তু গ্রাফটিং এর গাছ। ফ্লেম এটাকে কেটে আমি একটু ঝোপঝোপ করার চেষ্টা করছি। আচ্ছা, মানে ঠিক এই আছে। ফ্লেম গাছটা, হ্যাঁ। তাই তো? এটা লাল রঙের মনে হয় ফুল, নাকি? লাল, এই তো ফুল, এই তো আসছে, রাইট, ফুল আসছে ফুল লাল আসছে, ঠিক রঙের। আছে। বাহ, এই কিন্তু প্রচুর ব্রাঞ্চেস ছাড়ে। ফ্লেম না? হ্যাঁ, এই গাছ কি নরমালি তো আপনি মাটি ভার্মিতে যেমন করেন, একদম এরকমই, আর কিচ্ছু না। আর এই আবার মহারানী। এই গাছটার নামটা অনেক মহারানীর পাতা কিন্তু এরকম কোকড়া কোকড়া হবে, যেমন এরকম কোকড়া কোকড়া, এই পাতাটা, এটা এই কিন্তু গাছটা অনেকে বলে দেখেছি। এইগুলো কিন্তু এফেক্টেড পাতা না, এই পাতা একটু কোকড়ানো হয়, ঠিক আছে। আচ্ছা। এই যে দেখো এমনি পাতা কোকড়ানো হয়, এটাই মহারানীর বৈশিষ্ট্য। এই কিন্তু আবার কাটলে বা ডাল খুব দেরি করে আসে, মানে সব এই ঠান্ডা পড়লে ডালটা তাড়াতাড়ি মারে, কিন্তু গরমের মুখে ডাল কম কম আসে। কিন্তু এই ধরনের গাছে এই যে যেমন আপনি গ্রাফটিং টেপটা দেখতে পাচ্ছি এখনো খোলেন না, তাই তো? না এখনো খুলবো না। এবং এই গ্রাফটিংটা যে এলার সঙ্গে করা হয়েছে, হ্যাঁ, এবার এই গাছটি পরিচর্যা মানে ঠান্ডার গাছ কি? বেশিরভাগ ঠান্ডায় বোগানভিলিয়া তো করে। শীতেই ভালো ব্লুমিং করে। আচ্ছা, আর এই গাছ বৃষ্টিতে বৃষ্টিতে ভেজা দেখ, আমি বৃষ্টি দেখেছি, কিচ্ছু হয়নি আমার। তুমি যদি একদম একদম অ্যাকচুয়ালি মাটি যদি তুমি সয়েল ঠিকঠাক রাখতে পারো আর গোড়ায় ভক্ষম খাবার না দাও, বৃষ্টিতে আরামসে থাকবে। বৃষ্টিতে মরে আমাদের নিজের দোষে, বৃষ্টিতে আমি গাছের পক্ষে ভালো জানি বৃষ্টি। আচ্ছা, এই গাছের ক্ষেত্রে সানলাইট কতটা দরকার? মিডিয়াম, ছোট গাছে মিডিয়াম, বড় গাছের তোমার শীতকালে ফুল তো দেখতে পাচ্ছি মহারানীর থেকে ফ্লেমটা বেশি মানে বেশি হয়। ফ্লেমের তো গ্রোথ বেশি না, আচ্ছা, ফ্লেমের গ্রোথ বেশি। মানে ভ্যারাইটি টু ভ্যারাইটি। হ্যাঁ, তো এটা আমি দেখে নিয়েছি গ্রোথ কম আছে। আমি ঠান্ডা এই শীত শীত পড়ছে তখন মাথা কেটে দিলাম, ডাল বেরোচ্ছে, কিন্তু গরমে মাথা কাটলে পরে ডাল বেরোবে না, খুব কম, একটা ডাল বেরোবে, ঠিক আছে। এই তো আপনার পাশ থেকে বেরোচ্ছে দেখতে এই পাচ্ছি। তো সব বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, এইগুলো এই যে বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে, ঠিক আছে, সব কটাই বেরোচ্ছে। ঠান্ডা পড়ছে বলে বেরোচ্ছে, কিন্তু এই ঠান্ডার আগে যদি কেটে দেওয়া রেখে আমি দেখলাম তাহলে কিন্তু ডাল ছাড়তে অনেক সময় লাগে আর ডাল বেশি ছাড়ে না। এই ভিডিও দেওয়া মুশকিল, এবার তো লোকে আপনাকে বলবে মহারানীর ডাল চাই। এই যে কাটছেন না, বলছেন, এ তো না, আমি ওই রকম ধরনের ইয়ে নই আর কি, জনস্বার্থে জনসেবা আমি থাকি না। আগে এক সময় ছিলাম, তারপর দেখলাম ওগুলো সব জলে যায় আর কি, ঠিক আছে। সামাজিকতা মানুষের মধ্যে নেই, আর সামাজিক যে সব অসামাজিক মানুষের জন্য আমি নেই, পরিষ্কার কথা। না, আমি বলছি আর কি, অন্যভাবে নেবেন না। কেউ দরকারে যোগাযোগ করবো, দরকার ছাড়া তো আবার ওইসব আমি এখন করি না, সমাজসেবা আমি করি না। এখন এককালে করতাম প্রচুর, তখন এখন একদম। দেখুন, মহারানী গাছটা কিন্তু মার্কেটে খুব ডিমান্ড, নিন্দার কাছে রয়েছে দেখতে পাচ্ছেন। এই গাছটা বোগানভিলিয়া প্রায় 300-350 টাকা কিন্তু দাম, নরমাল 500-600 টাকা দাম, এটা 500 টাকা দাম। আগে তো আরো দাম ছিল। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, খুবই দামি গাছ একটা। তো এই মহারানী নিয়ে দু এক কথা আর একটু বলে দিন, মানে কিরকম পরিচর্যাটা যেটা বললেন আর কি। এই যে আপনি বলছেন যে বেশি সানলাইটে হাজাবেন, না, গরমকালে করার রোদ্দুরটা ছোট গাছে আমি ব্যবহার করতে বলছি। শীতকালে আবার এই সময় রোদ্দুর পুরো নিয়ে নেবে। গাছ যখন বড় হয়ে যাবে তখন তুমি রোদ্দুরে রাখো একে, ঠিক আছে। এটা করে করে দেখতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে কোন গাছের গ্রোথ কিরকম সেটা তোমার প্রথমে বুঝতে হবে, করে হাতে পেলে তুমি বুঝে যাবে না। না, আর কি আমাকে বলে দিল যে এই গাছটা এভাবে করো, ও পান বান্দা আমি নই। আমি নিজে গাছ হাতে পাবো, নিজে দেখে নেবো কি হচ্ছে। তুমি যেমন দূরে কম্পেয়ার করে দেখালাম, ওর মাথা মারলাম, ওর মাথা মারলাম, ভুল করে ডাল বেরোচ্ছে গরমকালে, এ ডাল গরমকালে বার করতে পারছে না। আর এই শীতকালে ডাল বের করতে পারছে, এই শীতকালে ডাল বার করলে ব্লুম দিচ্ছে, কিন্তু এখন ডাল খুব কম কম বাড়ছে। তার মানে গ্রোথ মানে সাইড ব্রাঞ্চিং এর ক্যাপাসিটি কম আছে, দেখে বেশি প্রুনিং বা হার্ড প্রুনিং মারা চলবে না, ঠিক আছে। বাস্তব কথা। নীল, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, করতে পারি? একটা আমার নিজের প্রশ্ন, গুটির গাছ আর গ্রাফটিং এর গাছ, এই দুটো গাছের মধ্যে থেকে যদি আপনাকে নির্বাচন করতে বলা হয় যে মহারানী পায়রোপাল অথবা যে কোনো গাছ, একটা গুটির একটা গ্রাফটিং, আপনি কোন গাছটা তুলবেন? দেখো, আমি যদি দেশি ভ্যারাইটি হয় গুটি তুলবো, দেশি ভ্যারাইটি হলে, আর বিদেশি হলে গ্রাফটিং তুলবো। কারণ বিদেশি যে গাছগুলো আছে সেগুলো আমাদের এই ট্রপিক্যালি করা হচ্ছে, অফ ক্লাইমেটে, তো সেখানে তার রুট অতটা নিজস্ব ডালে নাও ম্যাচিওর ছাড়তে পারে। সেক্ষেত্রে এই গ্রাফটিং মানে চিত্রা ফিত্রা যেগুলো আছে না, ওর রুট ছাড়া করা হয়, ওগুলো এখানে খুব তাগড়া হয়, রুট ভালো হয়। তার উপর গ্রাফটিং করলে কি হয়, গাছের ঝাড়াবার চান্সটা কম থাকে, গাছের জোর বেশি থাকে। কারণ যেহেতু এদের গোড়া কিন্তু খুব একটা বেশি মোটা হয় না, সরু সরু ডাল মানে এগুলো না। তো সেক্ষেত্রে গাছটা যদি গ্রাফটিং এর গাছ বিদেশি গুলো তুলতে পারি, তাহলে আমার পক্ষে গাছটাকে মেনটেন করা এবং গাছকে পারফর্ম করানো বেশি ভালো সুবিধা হবে। বাহ, দারুণ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেলেভেন্ট ইনফরমেশন নীলদা। যদি আমাদের এখানে ইন্ডিয়ান ভ্যারাইটি হয় তাহলে আমি গুটি তুলবো, কারণ তাহলে গুটিতেই আমার বেশি পারফর্ম করবে, তাহলে গ্রাফটিং হলে বেকার হয়ে যাবে। না, অনেক গ্রাফটিং ভ্যারাইটি এখন দেখতে পাচ্ছি তারা গুটি কলমের গাছ বিক্রি করছে নার্সারিতে।
করতেই পারে, কিন্তু দেখে তো ভ্যারাইটিটা কি, ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি হলে পরে গুটিতে কোনো অসুবিধা হবে না, হবে না, গুটিটা ভালো হয়। ঠিক 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 কিন্তু বিদেশি ভ্যারাইটি হলে পরে গুটিতে চাপ হয়ে যাবে। ঠিক রাখি। একদম ঠিক কথা। ঠিক আছে। বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও কিন্তু খুব প্রাসঙ্গিক ভিডিও, আশা করি বোগানভিলিয়া নিয়ে যারা কাজ করছেন তাদের পক্ষে। এ রোগ বালাই খুব বেশি নেই, হুম যেরকম ওষুধ টষুধ অন্য গাছে মারা হয় সপ্তাহে বা 10-12 দিনে একবার একটা ইমিডাক্লোপিড করে কিছু ঘুরিয়ে দিলেই হলো। হুম হুম। ঠিক আছে, আর খুব রোগ বেলায় লাগে না। ফাঙ্গাসও খুব যে লাগে আমি তা দেখলাম না, বলবো না। যেগুলো লাগে হচ্ছে নিজেদের দোষে, অত্যধিক খাবার, অত্যাধিক জল, এইসবে একটু ধিমে তালে রাখো একে, খাবার দাবার বেশি না দিয়ে। ঠিক। 15 দিনে একবার অল্প একটু খাবার ছড়ো একটুখানি, ঠিক আছে, ওই মিক্সচার কিছু 5 মিনিট খাবার একটুখানি ছড়িয়ে। 14-35 তো ভালোই চলে। ইন্ডিভিজুয়াল ফিড এখানে না দেওয়াটাই ভালো। মাটির গাছ, ঠিক আছে, মাটির গাছে তুমি একটু অর্গানিক কিছু বানাও, যেমন ধরো তুমি 4 চামচ বনডাস নিলে, হুম। 1 চামচ সর্ষে, 1 চামচ নিম, হুম হুম। 1 চামচ বাদাম, বা 2 চামচ নিম, 1 চামচ সর্ষে, 1 চামচ বাদাম, আর 2 চামচ হুট অ্যান্ড হর্ন, ঠিক আছে, এটা দিয়ে মিশিয়ে দিয়ে এটাই 6 ইঞ্চিতে 1 চামচ করে যদি তুমি 15 দিনে ফেলো অন্তর অন্তর, বা 1-1.5 চামচ করে, তোমার কাফি চলে যাবে। বাহ। ঠিক আছে। এখানে বোগেনভিলিয়াকে বেশি কেমিক্যালে রাখাটা ঠিক আছে, একটু গাছ বড় হলে হবে। এই ছোট গাছে রুটই নেই না, রুট আনতে হবে আস্তে আস্তে করে। এখন খাবার তো লাগবেই না, পাতা ছেড়ে ডাল ফালা ছাড়বে, তারপরে এই খাবার দিতে হবে। এখন যেটা বললাম, এটা গাছ বসিয়ে তারপর তো দিয়ে দিল, তাহলে তার গাছ গেল, ঠিক। কালো হয়ে যাবে। ঠিক। এই মাসখানেক পরে গল্প বলছি আমি, ও দিয়ে টেনে দেখতে পারো তুমি, ঠিক আছে। এবার যখন তুমি শীতকালে তুমি যখন গাছ ফাছ মানে ইয়ের পরে ডাল কেটে ফেটে ফেলেছো, আবার নতুন ডাল দেনে ফুল আসবে, সেই সময় তুমি ইয়ে করো, একটা সর্ষের খোলার জল চালাবে 2 খানা, তারপর একটু ডিএপি দেবে, কয়েকদিন ডিএপি আর একটু পটাশ, ঠিক আছে, সেটা মিউরেট অফ পটাশ হতে পারে, সালফেট অফ পটাশ হতে পারে, ওখানে দিয়ে দেবে। ওটা দেখবো অনেক পারফর্ম বেশি করছে, ফুলের কালার প্রবলেম হচ্ছে, ফুল ভালো আসছে। বাহ, খুব ঠিক আছে। আর ফাঙ্গিসাইড আমি তো খুব একটা এতে ইউজ করি না, খুব একটা এসবের মধ্যে, ঠিক আছে, এতে লাগে না, কারণ এতে মেনলি ওই রুট ফুট পচে গেলে তখন এসব আসে। তা আমি রুট পচতে দেবো কেন, আমার এত গোড়ার মধ্যে উল্টো পাল্টা রাখবো কেন রুট পচবে সেরকম ভাবে, ঠিক আছে। এমনিতে খুবই সহজ, হার্ডি গাছ, হার্ডি গাছ। এখন বিদেশ থেকে এগুলো বিদেশি ভ্যারাইটি বলে একটু এই ক্লাইমেটে ইয়ে হয়, তো আমি খাবার দাবার ঠিকভাবে রাখি, কোনোদিন গাছের কোনো সমস্যা আসতে পারে এখন না। তো আবার শুনছি মহারানীর নাকি আবার ওই গ্রাফটেড লিফ, যে মানে সরি যে ভ্যারিকেটেড লিফেরও মহারানী বেরিয়ে গেছে, হয়তো হচ্ছে আর দাম কি। হয়েছে। না আমি অতগুলো এত গোলাপ আমার, আমি গোটা 4-5 রাখছি। আমি একটা ওই এই ফায়ার অ্যাপল কমলা একটা হচ্ছে, একটা লাল হচ্ছে ফ্লেম, একটা মহারানী হচ্ছে, একটা শুভ্রা রয়েছে, সাদা হবে। আর এটা কি রং, এটা তোমার ওই বাই কালার এটা। আর আমি একটা হলুদ, পার্পল এন্ড হোয়াইট, হ্যাঁ আমি একটা হলুদ, এটা পার্পল এন্ড হোয়াইট, আর একখানা হলুদ রাখবো ব্যাস। ওই লাল হলুদ কমলা আর ওই দুটো বাই কালার ব্যাস, আর সাদা একটা। আমি এর বেশি আর রাখবো না, কারণ যেটা আপনি করলেন আজকে প্রতিস্থাপন, সেটাও খুব ভালো গাছ, সেটা একসময় খুব ডিমান্ড মার্কেটে তৈরি করেছিল এই গাছটি, ফায়ার ওপাল কমলা রঙের, ভালো ওটা। নীলদার তো গোলাপ আমরা সবাই দেখেছি, যেতে যেতে ভিডিওটা শেষ করবো নীলদার অর্কিড একটা দেখাই। এই গাছটা, এটা ক্যাটালিয়া না ফিলোনক্সিস? ক্যাটালিয়া। ক্যাটালিয়া একটু দেখিয়ে দিই ভিডিওটা শেষ করার আগে। বন্ধুরা অর্কিডের ভিডিও আসবে, চ্যানেলে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন ডে টু ডে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন গাছটা, দেখুন একবার ফুলটা দেখুন, ক্যাটেলিয়া, কি অসাধারণ নীলদার অর্কিড বাগান। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, আমি দেখিয়েছি। এইখানে সব ছোট গাছগুলো সব ফুল টুল আসছিল করে, মানে ভাবার বাইরে বলতে পারে, অসাধারণ ফুল গাছ। নতুন নতুন কেনা গাছ এগুলো। আচ্ছা এইটা না, সব নতুন কেনা গাছ। এই গাছটা যতই দেখছি নীলদা, যদিও বা এটা বোগেনভিলিয়ার ভিডিও, ততই কিন্তু কোনটা ক্যাটেলিয়া। একটু ঘোরান ফুলটাকে, দেখি বন্ধুদের দেখাই। হ্যাঁ একটু মুখটা, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর পিটেল, অসাধারণ। যাই হোক, গন্ধ না মাতানো গন্ধ, হ্যাঁ সেটা আমি এখান থেকেই পাচ্ছি। যাই হোক বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু বারবার বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তার থেকেও বড় কথা, কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। যেতে যেতে আরো একবার নীলদার এই মহারানী, যা বোগানভিলিয়ার জগতে একটা আলোড়ন সৃষ্টি করা গাছ। এই দেখুন মহারানী, আর এটা হচ্ছে গিয়ে ফ্লেম, লাল রঙের ফুল। এই তো ফুল আসছে, এই দেখুন। এই ডালটা কাটিনি আমি, যেন ফুলটা দেখবো। হ্যাঁ ভালোই করেছেন। এইগুলো মানে কেটে 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 আপনাকে শেপ দিয়ে যেতে হবে, তাই তো করছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। তোমরা এই ড্রপ বলো ব্যাপারটা কিন্তু না, অ্যাকচুয়ালি মানে বেঁটে করে রাখা, ওটা ডোয়ার্ফ। হ্যাঁ তোমরা সবাই দেখি ড্রপ করছো, মানে ডোয়ার্ফ, রাইট। আমি ড্রপ বললাম, সরি ভুল বললাম, একদম ঠিক।
তো এইটার ডাল দেখো সরু সরু লিকলিকে করছে, ঠিক আছে? হুম, মানে ডালগুলো এরম এরম টেন্ডেন্সি আছে, ঠিক আছে? একে বুঝতে হবে ডালের অনেক ভ্যাসকালি ব্যাপার আছে। কিছু গাছ খাড়া লম্বা ডাল মারে, কিছু গাছ এরকম ঝুলে যাবে, ঠিক আছে? আর কিছু ডাল একটু মোটা মোটা হয়। হ্যাঙ্গিং করা যায় দেখতে এই সব গাছগুলোকে আমাকে আলাদা করে দেখতে হবে কোনটা কিরম ধরনের ব্যাপার হ্যাঁ, স্যাপার। ঠিক ঠিক, খুব দামি কথা। এই এইগুলো বোগানভিলিয়ার observe- মধ্যে কিছু ডিফারেন্স আছে। আমি দেখেছি কিছু কিছু ভাইন প্রজাতির গাছ হয় লতা, হ্যাঁ আবার কিছু কিছু দেখেছি হ্যাঙ্গিং এ ভালো হয়। হ্যাঁ এগুলো খুব তাড়াতাড়ি এইগুলো বৃদ্ধি পায়, যেটা আপনি হ্যাঁ বলছেন। এইগুলো আমাকে একটু অবজার্ভ করে দেখে নিতে হবে রাইট, প্রথম কয়েকদিনের মধ্যে, তারপরে আবার সেভাবেই চালাতে পারবো, সেভাবেই পুরিনটা মারতে হবে আমাকে। ঠিক। তো এইটাই যে আমাকে কেউ তবে বলে দিল তবে আমি করব, নাহলে আমি পারলাম না, এইগুলো না। গাছটা দিকে নিজের বুদ্ধি করে করা, একদম। মানে কি আমি বুঝে গেলাম এর কি গল্প আছে, ঠিক। একেও বুঝে গেলাম কি গল্প আছে। হুম, তো এরকম ওইটাকেও বুঝে নিতে হবে, ওইভাবে আমাকে প্রুনিং বা ওই সময় টাইমলি প্রুনিংটা করতে হবে। একদম। মানে কোনো গাছের নির্দিষ্ট কোনো সময়সীমা বা ওরকম ধরনের কিছু নেই, তোমায় গাছের উপর বুঝে কাজ চালাতে হবে আর কি। ঠিক কথা, ঠিক। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলের সাথে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নীল দেখে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধু।